আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه हे तेरी मेराज थी कि तो लौह कदम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। बलागल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व अलैहि। अल्हम्दुलिल्लाह। अल्लाह रब्बुल आलमीনের অত্যন্ত মেহেরবানি, ঐতিহ্যবাহী দহকলা মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল ও দোয়া মাহফিলের সুযোগ্য সভাপতি, অত্র মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আজমাল হোসেন ভাই, অত্র মসজিদের আজকের এই মহাতি জলসার সম্মানিত পরিচালক, বিশিষ্ট শিল্পী কণ্ঠশিল্পী এমডি রাশেদুজ্জামান, আজকের মাহফিলে আমার আগে আলোচনা করছিলেন আমার স্নাসপদ ছোট ভাই। একসঙ্গে আমরা জেলখানার সাথী ছিলাম, জেলখানা থাকা অবস্থায় ওরে পক্সো হলো, সেখান থেকে আবার ওকে ছেলে দিয়ে বেশ কিছুদিন চিকিৎসা করা হলো। অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী জনাব হযরত মাওলানা শাহজাহান সিরাজি, আপনাদের মসজিদের সম্মানিত ইমাম, ছোট বড় আবাল বৃদ্ধ মনিতা, সাদা কালো লম্বা খাটো সবাই যাকে ইমাম হিসেবে গ্রহণ করেছে, ঠিক কিনা? আপনাদেরই সম্মানিত ইমাম স্নাসপদ ছোট ভাই মাওলানা ফজর আলী, আপনাদের এখানে উপস্থিত আছেন আমাদের পূর্বপাড়া মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা মেহেদি হাসান। বিশেষ করে মাহফিলের জন্য যিনি আমার সাথে কথা বলেছেন আমার অত্যন্ত প্রিয় ভাই হাফেজ আব্দুল বারি সহ সবাই তো আমার অত্যন্ত কাছের মানুষ, কি ঠিক কিনা বলেন? আমার একান্ত প্রিয় দহকলাবাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর গুজার হচ্ছে যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে আমাকে আজকের এই কোরআনের মাহফিলের জন্য কবুল করেছেন। এর জন্য আপনার খুশি না বেজার? একটু জোরে বলে। কারণ
এই গ্রামে কিন্তু মানুষের কমতি নাই, আছে না? কিন্তু মানুষ আসে নাই, এর যে আসবে না আল্লাহ পাক 1400 বছর আগে জানিয়ে দিয়েছে। কি ঠিক কিনা বলেন? কথা আমার না আল্লাহ? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কথা কার? আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাত, বিশাল একটা জাতি গোষ্ঠী দহকুলায় বসবাস করে। উখরিজাতুল লিন-নাস, আমি এদের ভিতর থেকে তোমাদেরকে বেছে বেছে আমি নির্বাচিত করেছি। কে বলছেন? এই জন্য সবাই আসতে পারবে? তকদিরে নাই তো, আসতে পারবে না। শুনে রাখেন আমার ভাই, এইখানে যে আপনারা এসেছেন, যতক্ষণ পর্যন্ত বসবেন আল্লাহ রাব্বুল আলামিন নামায়ে আমল থেকে সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেখানে বসে আছেন আল্লাহর কসম, সেই জায়গা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে এই জায়গা। সুবহানাল্লাহ। কথা আমার না আল্লাহ? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআন যখন পৃথিবীতে প্রথম নাজিল করবে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে ডেকে বলেছিলেন, এ পাহাড় তোমার উপরে কোরআনটা নাজিল করে দেব। সেদিনকে পাহাড় আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলেছিলেন, ডাক দিয়ে যে কথাগুলো বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের ভিতরে সীমাবদ্ধ করে রাখেন নাই, গোটা পৃথিবীর সকল মানুষকে জানিয়ে দিয়ে দিলেন, কোরআনুল কারীমের ভিতরে পোর্ট করে দিয়েছেন। পাহাড় সেদিনকে যে কথা বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার হাবিব পাহাড় কিন্তু আমার সঙ্গে কথা বলেছে, এই কোরআনের ভার সে সহ্য করতে পারবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আলা জাবালিল রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কোরআনুল কারীম আমাকে বলেছিল আল্লাহ এই কোরআন যদি আমার কাঁধের উপরে আমার মাথার উপরে নাজিল করে দিয়ে দাও, রব্বুল আলামিন কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না, এজন্য আমি পাহাড় টুকরা টুকরা হয়ে জমিনের সঙ্গে একাকার হয়ে যাব। পাহাড় যদি কথা বলতে পারে জমিন পারবে কিনা? জোরে বলেন, পারবে কিনা? রাসূলের সঙ্গে শুকনা খেজুর গাছ কথা বলেছে, বলেছে না? উস্তুনে হানানা, যদি শুকনা খেজুর গাছ কথা বলতে পারে জমিন পারবে কিনা? শুধু তাই নয়, আসুন আল্লাহ পাক আপনাকে আমাকে দুইটা করে হাত দিয়েছে, দিয়েছে কিনা? দুইটা পা দিয়েছে কিনা? এখন আপনারা সবাই মিলে লাঠি এনে আমার হাত পা ভেঙে গোড়া করে দেন, হাত কথা বলতে পারবে? এখন পারবে? পা কথা বলতে পারবে? কিন্তু আল্লাহর কোরআন বলছে হাত কথা বলবে, পা কথা বলবে। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, বিচার যেদিনকে শুরু হয়ে যাবে, এখনো পর্যন্ত কোনো মানুষকে উঠানো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিনকে ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আবার আল্লাহ পাক বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র রাজত্ব আমি আল্লাহ, আমার রাজত্ব কার? সমস্ত ধোঁকাবাজগুলো সেদিনকে বিড়ালের চাইতে আরো খারাপ অবস্থা হবে, ঠিক কিনা? রংবাজগুলো খুঁজে পাওয়া যাবে না। দুনিয়ার জমিনে যারা রংবাজি করেছে, মানুষদেরকে অতিষ্ঠ করেছে, মানুষদেরকে ধোঁকা দিয়েছে, মানুষদেরকে ক্ষতি করেছে, উঠে পড়ে লেগেছে, সেদিনকে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? আর ইঁদুরের চালা খুঁজে বাঁচার জন্য কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছেন, ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান, আল্লাহর রাজত্বের বাইরে এক চুল পরিমাণ কারোর চাওয়ার ক্ষমতা নাই, ঠিক কিনা?
কোথায় যাবেন? যেখানে যাবেন সেখানে আল্লাহর রাজত্ব। শয়তানি করেন কার জন্য? ঘুম রাতের বেলা ঘুমাইলে যদি ঘুম ভাঙে তাহলে সকাল, আর যদি ঘুম না ভাঙে তাহলে পরকাল। এই হলো মানুষের। আমার শাহজাহান সিরাজ বলতেছিল রূহ সম্পর্কে, আল্লাহ পাক রূহের কথা বলে দিয়েছেন, তানাজ্জালুল মালাইকাতু রূহ। রূহ কি? রূহ হলো একটা ফুৎকার, একটা বাতাস, আসা যাওয়া। বাতাস বন্ধ কামসারা, কি ঠিক কিনা বলে? বাতাস বন্ধ। আপনার আমার একটাই পরিচয়, ফারুকিনা লাশ কই? লাশ কোথায়? এটাই হলো গাদ্দারি, এটাই হলো মাতব্বরি। তো কারেন্ট যাবে, কারেন্ট তো যাবেই এখন, বুঝেন নাই? ফারুকি চিৎকার দিছে না, এখন তো কারণ যাবে। কিছু কোরআনের কথা, রাসূলের জীবন জিন্দেগীর কথা পৃথিবীর কোন মানুষ বলে শেষ করতে পারবে না। পারবে না? কথা আমার না, কার? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ এই কোরআনুল কারীম এত বিশাল কিতাব, গোটা কোরআনটাই হচ্ছে রাসূলের জীবন জিন্দেগী। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হায়াতে বেঁচে আছে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বহুদূর থেকে একটা কাফেলা আসছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, তারা যখন মদিনায় পৌঁছাইছে তার কয়েকদিন আগে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছে, ওফাত হয়ে গেছে, পর্দা নিয়েছে। এই মানুষগুলো যখন মদিনায় আসলো, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে আসলাম, আর সেই রাসূলকে পেলাম না, তিনি চলে গেলেন মাত্র কয়েকদিন আগে। খুব চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। তো চিন্তা করলেন, আমরা যেহেতু আসছি, তো ওনার সবচেয়ে কাছের যিনি ছিলেন সহধর্মিণী হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সঙ্গে আমরা একটু কথা বলি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, সালাম দিলেন বাইরের থেকে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালামের আওয়াজ আসলো। তখন ওরা পরিচয় দিল যে আমরা অমুক দেশ থেকে এসেছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা রাসূলকে পেলাম না। তো আপনার কাছে এসেছি, বিশ্বনবীর জীবন জিন্দেগীটা আমাদেরকে একটু আপনি বলুন, সংক্ষেপে বলুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি কোরআনুল কারীমটা পড়ো না? কোরআনুল কারীমটা দেখো না? আমরা কিন্তু কোরআন পড়লে ভাই কথা বলবেন না, একটু আমি আপনাদেরকে দাবি করেছি, তারপরে যদি আপনারা কথা বলেন, এত যদি জরুরি দরকার হয়, আল্লাহর রাস্তায় একটু রাস্তা থেকে কথাটা বলে আসবেন। কারোর পাশে যদি কেউ কথা বলে একটু থামিয়ে দেন, মেহেরবানি করে। কারণ কোরআন থেকে কথা বলছি। কে থেকে কথা বলছি? কোরআন থেকে কথা বলছি না। আল্লাহ পাক বলেছেন, যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, যদি তোমরা সেখানে চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আচ্ছা, আল্লাহ পাক কোনো মিথ্যা কথা বলেছেন কোরআনে? বলেন তো দেখি। তাহলে আল্লাহর রহমত নিতে চান না গজব নিতে চান? জোরে বলেন। দেখলেন না, একটুখানি শুধুমাত্র করোনা দেশ, করুণা করে করোনা দেশ, কি ঠিক কিনা বল? তারই ঠেলায় বড় বড় যে সমস্ত রুই কাতল, তারা ঘরের থেকে বাইর হচ্ছে না, বাইর হয় না। বাইর হচ্ছে কারা? আমরা, আপনারা। আমাদের তো না খাটলে একদিন খাওয়া হবে না ঠিক মতো, আমাদের বাইর হইতে হবে। আল্লাহ আমাদের করোনা দিবে না। আমাদের করোনা দিবে কি জন্য? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ আদায় করো, রিজিকের সন্ধানে বের হয়ে যাও। আমরা তো হালাল রিজিকের সন্ধানে নামাজ আদায় করে বের হচ্ছি, ঠিক কিনা বলেন? আর ওদের ধান্দা তো হলো সকালবেলা বের হয়ে হারাম খাবো কোথা থেকে, সেই ধান্দা সারাক্ষণ, ঠিক কিনা? আবার মুসলমান ভাইয়ের একজন বলতেছিল, হুজুর এই যে চায়নারা, চায়না যারা চীন দেশে বসবাস করে, এরপরে আপনার ডিসকভারি অথবা অ্যানিম্যাল প্ল্যানেট আপনার চ্যানেল যারা দেখেন, দেখবেন সেখানে আপনার এই পোকা খায়, সাপ খায়, কচ্ছপ খায়, বিড়াল খায়, এই খায়, সেই খায়। আমার ভাইরা, আমাদের যদি দেয় আমরা কি খেতে পারবো? কারণ এগুলো হারাম। কি এগুলো? কি হারাম। কিন্তু এর চাইতে আরো হারাম যে আমরা খাচ্ছি, সেটা কিন্তু আমরা খুব আনন্দ করে খাচ্ছি। সেটা কি? সুদ, ঘুষ। ওরে মজা, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন, মজা বের হয়ে যাবে যখন জায়গা মতো তোমারে আমি প্লেস করব, সেখানে যাওয়ার পরে সবগুলোতে সাইজ করে ফেলবো, ঠিক কিনা? ওরা খায় পোকা, আর ওর চাইতে আরো খারাপ জিনিস তো তুমি খাও, মানুষের রক্ত চুষে খাও জোকের মতো, ঠিক কিনা? আবার মুসলমান ভাইরা, যে কথা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
প্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করলেন, আপনি রাসূলের জীবন জিন্দেগি সম্পর্কে আমাকে একটু ধারণা দেন, আমাদেরকে একটু ধারণা দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, তোমরা কি কোরআনুল কারীম অনুধাবন করো না, দেখো না যে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি, দেখি, সেটা অনুধাবন করি। গোটা কোরআনুল কারীমটাই হচ্ছে আল্লাহর নবীজির জীবন জিন্দেগি। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই রাসূলের জীবন জিন্দেগি পৃথিবীতে কেউ বলে শেষ করতে পারবে না। পারবে না? পারবে। কারণ কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যদি কেউ কিয়ামত পর্যন্ত করে, পৃথিবীর কোন মানুষ এর ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করতে পারবে না। কথা আমার না কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, तमाम পৃথিবীর মানুষেরা যেই ধর্ম বর্ণের মানুষ হও না কেন, নারী পুরুষ ছোট বড়, লম্বা খাটো, চিকন মোটা, সাদা কালো, যেই বর্ণের মানুষ হও না কেন, কান খাড়া করে দিয়ে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী সৃষ্টি করেছি, সাত তবক আসমান সৃষ্টি করেছি, সাবআ সামাওয়াতি ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এই পৃথিবীর ভিতরে 3 ভাগের 2 ভাগ হলো পানি, 3 ভাগের 2 ভাগ হলো পানি, 1 ভাগ জমিন, 1 ভাগ মাটি। এই 2 ভাগ পানি সাগর, মহাসাগর, নদ নদী, খাল, বিল, পুকুর, ডোবা, এর ভিতরে যত পানি আছে সব পানিগুলো যদি এক জায়গায় করে তোমরা কালিতে পরিণত করো, আর 1 ভাগ জমিনের উপরে যত বৃক্ষরাজি আছে সবগুলোকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও, এই কলম আর কালি দ্বারা আল্লাহর কালামের যদি ব্যাখ্যা লেখা শুরু করে দিয়ে দাও, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, কালি ফুরিয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, আল্লাহর কালামের ব্যাখ্যা লিখে শেষ করা কখনো সম্ভব হবে না। কথা কার? আমরা পারবো? পৃথিবীতে পারবে কেউ? কেউ পারবে না, কারণ ক্ষমতা নাই। আল্লাহর ক্ষমতার উপরে ক্ষমতা দেখাইতে যে যাবে, আল্লাহ পাক তার নীল দরিয়ায় চুপায়া মারে। ঠিক না আমার মুসলমান ভাইরা? এই জন্য কোরআনের এই ব্যাখ্যা বিশ্লেষণ আমি করে আপনাদের সামনে শেষ করতে পারবো না। তারপরেও যে টপিকসটা আমি ধরেছি তার উপরে কিছু কথা আমি আপনাদের সামনে বলে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, যেহেতু আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইটা জিনিস, একটা হলো সিরাতুন নবী, একটা হলো মিলাদুন নবী। আমরা দুইটা শব্দ বলি না, সবাই সব জায়গায় ব্যবহার করি। আগের দিন এক জায়গায় গেলাম, হুজুর সিরাতুন নবী আর মিলাদুন নবী সম্পর্কে আমাদেরকে একটু ব্যাখ্যা বুঝিয়ে বলুন। মিলাদ শব্দটা হচ্ছে মাউলুদুন শব্দ থেকে এসেছে, এটা হলো এক উর্দু শব্দ, সেখান থেকে আসছে। এর অর্থ হচ্ছে জন্ম এবং মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসলেন একদিন, যেদিন আসলেন সেদিকে সুখ, যেদিন চলে গেলেন সেদিন হয়ে গেল শোক। ঠিক কিনা বলেন? শোক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবার টান দিবেন, যদি কেউ বলে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছে, তার দেহের থেকে কল্লা আলাদা করে ফেলে, পাগল হয়ে গেছে। আমার ভাইরা, আমরা 12 রবিউল আউয়াল পালন করার জন্য কি ঢোল ঢগর বাজে আনন্দ করি, আনন্দ করো রাসূলের আগমন, কিন্তু রাসূল যে চলে গেল সে ব্যাপারে দুঃখ প্রকাশ করার প্রয়োজন আছে কিনা? কিন্তু সেটা কিন্তু করি না, শুধু আনন্দটা নিয়ে ব্যস্ত। এই জন্য আনন্দ নিয়ে ব্যস্ত হলে হবে না, সাথে সাথে একটু নন্দকেও যোগ করতে হবে। ঠিক কিনা আবার মুসলমান ভাইরা? আর সেটার নাম হচ্ছে সিরাত, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল। গোটা কোরআনুল কারীমটাই হলো রাসূলের সিরাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর সঙ্গে প্রেম করতে চাও, আল্লাহর সঙ্গে ভালোবাসা করতে চাও, আল্লাহর সঙ্গে যদি প্যার করতে চাও,
ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহর নবী যেটা করেছেন সেটাই করতে হবে। এটা যদি করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে যদি অনুসরণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে তোমাদের ভালোবাসা হয়ে যাবে। আর আমি বলে দিয়ে দিলাম, যদি এই কাজ করতে পারো আমি আল্লাহ পাক তোমাদেরকে 2টা পুরস্কার দান করব। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবনে যত জুনুবি করেছো, খারাপি করেছো, অপরাধ করেছো, সবগুলো আমি আল্লাহ মাফ করে দিয়ে দেব, শিক্ষা দেব। সুবহানাল্লাহ। আর যার আমলনামায় গুনাহ নাই তার জায়গা হবে কোথায়? জান্নাত না জাহান্নাম? তার জায়গা হবে জান্নাত। 2 নাম্বার পুরস্কার হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, নবীজির ভালোবাসা, নবীজির আদর্শ কেমন হবে? শুধু দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল খাবার আগে লবণ খেয়েছে, এটা শুধু আপনি করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বিরুদ্ধে দুনিয়ার জমিনে মানুষেরা কটু কথা বলবে, আপনার জবান দিয়ে কোনো কথা বের হবে না। আল্লাহর কসম, দুনিয়ার জমিনে আপনি হলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক সর্দারের প্রেতাত্মা, ঠিক কিনা? রাসূলের বিরুদ্ধে কথা হবে আর মুসলমান নাম ধরে তার বিরুদ্ধে আপনি কথা বলবেন না, আন্দোলন করবেন না, সংগ্রাম করবেন না, সে হলো দুনিয়ার জমিনে পাক্কা মুনাফিক ছাড়া আর কিছু না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে, রাসূলের অনুসরণ করতে হলে রাসূলকে ভালোবাসতে হবে জীবনের সবচেয়ে বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার জমিনে তোমার যত সম্পদ দান করেছি সব কিছুর চাইতে রাসূলকে যদি সবার উপরে ভালোবাসার স্থান না দিতে পারো, দুনিয়ার জমিনে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, ঠিক কিনা? তার বাস্তব একটা উদাহরণ আপনাদের সামনে আমি বলতে চাই। আল্লাহর রাসূল মক্কার জমিনে যখন কালেমার দাওয়াত দিচ্ছে, রাসূলকে কি ফুলের মালা দিয়েছিল না পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল? পাথর ছুঁড়ে মেরেছে। রাসূলের ঘাড়ের পরে উটের পোষা নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছে, ঠিক কিনা ভাই? আল্লাহর নবী এরপরেও কালেমার দাওয়াত দিলেন। কাফির বেঈমানরা সিদ্ধান্ত গ্রহণ করে ফেললেন, দারুন নদওয়ার বইটাকে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে, তারে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিতে হবে। এই ষড়যন্ত্র কিন্তু আজকের থেকে না, রাসূল আসার আগে হয়েছে, নবীজি আসার পরে হয়েছে। আল্লাহর নবী চলে যাওয়ার পরেও এই ষড়যন্ত্র অব্যাহত আছে, ঠিক কিনা? আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে, কিন্তু শুনে রেখে দিয়ে দেন, পৃথিবীর জমিনে যে যত ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ পাক যদি কাউরে বাঁচিয়ে রাখে, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা বান্দিকে এক চুল পরিমাণ ক্ষতি করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের না। আছে নাকি? আছে নাকি? রাসূলের সাহাবী আল্লাহ রাসূল যখন এই ষড়যন্ত্রের শিকার হলেন, হযরত আলী ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় শুইয়ে আল্লাহর নির্দেশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মক্কার জমিন থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। চলে গেলেন মদিনায়, পৌঁছে গেলেন রাসূল। মদিনায় যখন নবীজি পৌঁছে গেলেন, এই খবর মদিনার চতুর্দিকে মুসলমানদের কাছে পৌঁছে গেছে। যারা নব মুসলিম, নতুন মুসলমান, ইসলাম কবুল করেছে, তাদের কাছে চলে গেছে। চোখের পানি দিয়ে পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আল্লাহর নবী আমাদেরকে ছেড়ে তিনি মক্কা থেকে চলে গেছেন, এই জন্য কাঁদতেছে। একজন সাহাবী বাড়িতে চলে গেলেন। এই সাহাবী স্বামী স্ত্রীর ভিতরে এত মহব্বত ছিল, ভালোবাসা ছিল, একজনকে ছাড়া আরেকজন একটা রাত্র বিয়ের পর থেকে একদিনের জন্য একটা রাত্র যাপন করে না। বাপের বাড়িতে গেছে দুইজন একসাথে, যেখানে গিয়েছে সেখানে দুইজন একসাথে, একটা রাত স্বামীকে ছাড়া স্ত্রী কাটায় নাই, আর স্ত্রীও স্বামীকে ছাড়া থাকে নাই। দুইজনের ভিতরে এত মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করে দিয়েছে। রাতের বেলা স্বামী আর স্ত্রী শুয়ে আছে, স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী গো, জীবনে আপনার কাছে আমি কোনো প্রশ্ন করি নাই, কোনো আবদার করি নাই, আপনি যদি অনুমতি দেন
তাহলে আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, একটা জিজ্ঞাসা করতে চাই। স্বামী বেচারা স্ত্রীকে বড় ভালোবাসে, আবার স্ত্রী স্বামীকে বড় ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রীর সম্পর্ক হবে একজন মানুষের দেহের সঙ্গে পোশাক যেমন লেগে থাকে, আর এই পোশাকের কারণে একজন মানুষকে যেমন সৌন্দর্যমণ্ডিত করে দিয়ে দেয়, সুসজ্জিত করে দিয়ে দেয়, ঠিক স্বামী আর স্ত্রীর ভিতরে এমন সম্পর্ক থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের মধুর সম্পর্ক থাকবে। স্বামী আর স্ত্রী শুয়ে আছে, স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলছেন, জীবনে আপনার কাছে কোনো প্রশ্ন করি নাই, দাবি করি নাই, যদি অনুমতি দেন তাহলে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনার কাছে একটা দাবি করতে চাই। স্বামী বেচারা ডাক দিয়ে বলেন, স্ত্রী রে, জীবনে তুমি যা চাইবা তোমার জন্য সেটা দিতে আমি প্রস্তুত আছি। বলে, তেমন কিছু দেওয়া লাগবে না, আপনার কাছে শুধু আমি জিজ্ঞাসা করতেছি, এই জীবনে, এই দাম্পত্য জীবনে আপনি আমারে কেমন ভালোবাসেন? আপনি আমারে কেমন ভালোবাসেন? স্বামী ডাক দিয়ে বলেন, স্ত্রী, 2-3 বছর পার হয়ে গেল দাম্পত্য জীবন, এখনো পর্যন্ত কি তুমি আমারে বুঝতে পারো নাই, চিনতে পারো নাই কেমন তোমারে ভালোবাসি? বলে, জানতে পেরেছে, চিনতে পেরেছে, কিন্তু আপনার জবান দিয়ে একটু আমি শুনতে চাই, আপনি আমারে কেমন ভালোবাসেন? আল্লাহর নবীর সাহাবী বললেন, দাইমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার জমিনে আল্লাহ এবং রাসূলকে সবচেয়ে ভালোবাসার উপরে রেখে দিয়েছি, এরপরে দাম্পত্য জীবনে তোমাকে আমি সবচেয়ে ভালোবাসি। এই জীবনে তুমি আমার জন্য যা চাইবা আমি তোমার জন্য সেটা দিতে রাজি হয়ে যাই, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের নিচে তোমারে রেখে দিলাম। দেখেন নাই, নেটের ভিতরে দিয়েছে, স্বামীর একটা কিডনি নষ্ট হয়ে গেছে, গত 3-4 দিন ধরে এটা খুব একটা ভাইরাল হয়ে গেছে। স্ত্রী স্বামীকে একটা কিডনি দিয়ে দিয়েছে, বলছে বাঁচলে 2 জন একসাথে বাঁচবো, মরলে 2 জন একসাথে মরবো। আছে কিনা এরকম পাবলিক? এখনো আছে না? এখনো আছে। আমার মুসলমান ভাই, গত কয়েকদিন আগের ঘটনা, তো স্ত্রী আর স্বামী কথা বলছে, স্বামী বলছে, আমি তোমাকে আমার জীবনের চাইতে ভালোবাসি, কিন্তু আল্লাহ এবং রাসূলের মত এত বেশি না, কিন্তু তারপরেই তোমাকে ভালোবাসি। বলে, আমি তোমার কাছে যদি কোনো দাবি করি তুমি কি সে দাবি পূরণ করবা? বলে, যা চাইবা আমার সাধ্যের ভিতরে যদি থাকে তাহলে আমি সেটা অবশ্যই পূরণ করব। স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামীর, তোমার কাছে আমার তেমন কোনো দাবি নাই, তবে শুধুমাত্র একটাই দাবি, সেটা হলো যদি দুনিয়ার জমিনে তোমার আগে আমার ইন্তেকাল হয়ে যায়। স্ত্রী বলছে স্বামীর কাছে, যদি আপনার আগে আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে দুনিয়ার জমিনে আপনি কি আরেকটা মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করবেন কিনা একটু আমারে বলেন, তাহলে বোঝা যাবে এবার ভালোবাসার পরীক্ষা ঠিক কিনা, জায়গায় ফেলাই গেছে, ঠিক কিনা, বিয়ে করবেন কিনা। যেহেতু যুবক, একদম যুবক, মাত্র একটা বাচ্চা হয়েছে, মাত্র একটা বাচ্চা, এখনো বেশি দিন বয়স না, সর্বোচ্চ 1 বছর বয়স হবে বাচ্চাটা। যুবক 2 জন টকবগে যুবক এবং যুবতী। স্ত্রী ডাক দিয়ে বলছে, কেমন ভালোবাসেন এক্ষুনি একটু টেস্ট করি, আমার ইন্তেকাল যদি আগে হয়ে যায় আপনি কি আরেকটা মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করবেন? স্বামী ডাক দিয়ে বলছেন, তুমি কোনটা পছন্দ করো, তুমি কোনটা ভালোবাসো? স্ত্রী গ্রহণ করা পছন্দ করো না না করা পছন্দ করো? কিন্তু জীবনে কোনো মেয়ে লোক কিন্তু আরেকটা স্ত্রী গ্রহণ করলো, মরে গেলেও আপনারে বলবে না, কি ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা রাগ করবেন না, আবার আম্মাজান বুবুজান যারা আছে যেটা কথা সেটাই বলছে। স্বামী ডাক দিয়ে বলেন, আল্লাহ রাসূলের সাহাবী ডাক দিয়ে বলেন, ও আমার স্ত্রী, শুনে রেখে দিয়ে দাও, দুনিয়ার জমিনে যদি আমার আগে তোমার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিনকে রাতের বেলা সাক্ষী রেখে তোমাকে সামনে রেখে আমি ঘোষণা দিয়ে দিলাম, আমার যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে হায়াত থাকবে ততদিন পর্যন্ত আমি আর কোনো স্ত্রী গ্রহণ করব না। স্বামী এবার স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী রে, তবে তোমার ব্যাপারে আমার একটা ওসিয়াত আছে। দেখেন বেটা লোক কত ত্যাগ তিতিক্ষা করতে পারে দুনিয়ার জমিনে, পুরুষ মানুষ দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি ত্যাগ করে, ঠিক কিনা? স্বামী ডাক দিয়ে বলেন, আল্লাহর রাসূলের সাহাবী ডাক দিয়ে বলেন, স্ত্রী রে, শুনে রেখে দিয়ে দাও, তোমার ব্যাপারে আমার ওসিয়াত হচ্ছে, যদি দুনিয়ার জমিনে তোমার আগে আমার ইন্তেকাল হয়ে যায়
তাহলে তোমার ব্যাপারে আমার ওসিয়াত হচ্ছে, রাসূল বলেছেন যদি কোনো মানুষ মারা যাওয়ার আগে ওসিয়াত করে আর ওসিয়াত যদি সাধ্যের ভিতরে থাকে, সেই ওসিয়াত পালন করা জীবিত মানুষের জন্য ওয়াজিব হয়ে যায়। অতএব আমি বলে গেলাম, যদি তোমার আগে আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে তুমি অবশ্যই কোনো তোমার উপযুক্ত যুবককে স্বামী হিসেবে তুমি গ্রহণ করবা। স্ত্রী ছটফট করে কাঁদতেছে, স্বামী আপনি কেমন আমার জন্য কেমন জিনিস চাপিয়ে দিলেন। আপনি তো জানেন পৃথিবীর জমিনে আপনাকে আমি যত ভালোবাসি আর পৃথিবীর কোন মানুষকে অত ভালোবাসি না। এই জীবন চলে যাবে কিন্তু আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। অতএব দুনিয়ার জমিনে আপনি এমন একটা বোঝা আমার ঘাড়ের পরে চাপিয়ে দিয়েছেন, আল্লাহ না করুক, আল্লাহ না খাস্তা যদি আমার আগে আপনার ইন্তেকাল হয়ে যায় তাহলে আমাদের এই যে ভালোবাসা অটুট সম্পর্ক, এই সম্পর্ক টানাপোড়া হয়ে যাবে। আপনার এই ওসিয়াত পালন করতে যে আমার জীবনে যে কত কষ্ট হবে, বুক ছেড়ে যদি দেখানো যেত আমি আপনাকে দেখায় দিতাম। সাহাবী, দুইজন সাহাবী রাতের বেলা ঘুমিয়ে গেলেন, সকালবেলা ফজরের নামাজ আদায় করে, যে কথা আগে বললাম, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী নামাজ আদায় করে ঘর থেকে বের হয়ে গেছে কাজের সন্ধানে, খাবারের সন্ধানে। ঘর থেকে বের হয়ে কাজ করে সন্ধ্যাবেলা যখন বাড়িতে ফিরেছে, মুখটা মলিন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। স্ত্রী বেচারা চাতক পাখির নাই স্বামীর জন্য তাকিয়ে আছেন রাস্তার দিকে। যখনই স্বামী যখনই ঘরের কাছে এসেছে, বাইরের থেকে সালাম দিলেন স্বামী স্ত্রীকে। সুবহানাল্লাহ, আমরা তো জীবনে স্বামীর স্ত্রীর সালাম দেই না, ঠিক না? দেই নাকি? গোষ্ঠী ইউনিভার্সিটির একজন টিচার কলিং বেল চাপ দিচ্ছে, স্ত্রী দরজা খুলে দিচ্ছে, আসসালামু আলাইকুম। স্ত্রী বলতেছে কি ব্যাপার, তোমার মাথা ঠিক আছে? বলে হ্যাঁ, কেন, কি হয়েছে? বলে আমার কি, আমি কি তোমার অপরিচিত নাই না? বলে কেন? বলে সালাম দিলে সে দেখতেছে, তার মানে ও বোঝাইতেছে যে অপরিচিত লোকের ছাড়া সালাম দেওয়া যাবে না। পরিচিত লোকের যদি সালাম দেয় তাহলে হবে না সেটা। দেখেন আমাদের কত শিক্ষা, আমাদের অবস্থা, শিক্ষার অবস্থা দেখেন। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, ঠিক কিনা? ছেলে মেয়ে বাবাকে সালাম দিবে, বাবা ছেলে মেয়েকে সালাম দিবে, তাহলে শিক্ষা হবে, ঠিক কিনা? আমার ভাইরা, এই শিক্ষা আমাদের নাই। দেন না কদিন আগে এক মূর্খ ঢাকা ইউনিভার্সিটি শিক্ষকতা করে, অথচ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এর অর্থ জানে না। বলে আমরা ছোটবেলায় আসসালামু আলাইকুম। আরে বাবা, তুমিও ধ্বংস হও, আমিও ধ্বংস হও। এই শালা এই শিখেছি। আমি বলেছিলাম আমার আলোচনার ভিতরে, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক কেন প্রাইমারি স্কুলের পিয়ন হওয়ার যোগ্যতা নাই, কারণ শিক্ষার ভিতরে যে আসসালামু আলাইকুম এই অর্থটা জানে না, সে একটা ডাহাক গবেট ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, কেমনে যে ঢাকা ইউনিভার্সিটি এগুলো মানে শিক্ষকতা করে আল্লাহ পাকই ভালো জানে। তেল মেরে ছাড়া মনে হয় এরা ঢুকতে পারে না, তেল মালিশ করে তারপরে ঢুকেছে। আমার মুসলমান ভাইরা, সকাল সন্ধ্যাবেলা স্ত্রীকে সালাম, স্ত্রী স্বামীকে সালাম দিচ্ছেন, মুখ মলিন হয়ে আছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলেন, প্রাণ প্রিয় স্বামী, কি হয়েছে? চোখ দিয়ে পানি পড়তেছে, মুখটা মলিন, কারণটা কি? স্ত্রীর দিকে স্বামী যখন তাকিয়েছে, আরো যেন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। স্ত্রী বলে, আমি কি কোনো অপরাধ করেছি না? তাহলে কি শরীর খারাপ করেছে? কেউ কি কোনো কথা বলেছে? বলে তাও না। তাহলে কি হয়েছে? স্ত্রী, গতকাল রাতের বেলা আল্লাহর রাসূল মক্কার জমিন থেকে আমাদেরকে ইয়াতিম করে দিয়ে মক্কার জমিন থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। স্ত্রীরে, আল্লাহর নবী যে জমিনে থাকে না, সেই জমিনে আমার মতো সাহাবীর 4 পয়সা মূল্য নাই, ঠিক কিনা? অতএব আল্লাহর নবী যে জমিনে নাই, এই জমিনটা যেন একদম খা খা করতেছে, সরকার হয়ে গেছে। ও আমার স্ত্রী, শুনে রেখে দিয়ে দাও, আল্লাহর নবী যে জমিন থেকে বিদায় গ্রহণ করেছে, আজ হোক কাল হোক, তুমি আর আমি এই জমিনের ভিতরে থাকবো না। এই জায়গা থেকে নবীজি যেখানে চলে গেছে, সেই জমিনে আমি আর তুমি চলে যেতে চাই, রাজি আছো কিনা? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, আগুনে যদি ঝাঁপ দিতে একসাথে ঝাঁপ দেব,
দুনিয়ার জমিনে যদি বাঁচতে হয় একসাথে বাঁচবো শপথ করেছি, অতএব যেখানে আপনি নিয়ে যাবেন, কারণ দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই, সমস্ত পুরুষরা হলো মহিলাদের ড্রাইভার পরিচালক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিরা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, উল্টা চলতেছে। এখন ড্রাইভার হলো মহিলারা আর পুরুষেরা হলো প্যাসেঞ্জার। ঠিক না? রাগ করতেছেন নাকি? বাস্তব যেটা সেটাই বলছি। আপনার বাইরে যাওয়ার সুযোগ নাই, যদি গেছেন তাহলে আপনার তকদির রাতের ভাত হারাম হয়ে যাবে। আর কোথায় যে ঘুমাইতে হবে সেটা তো আপনি আমি ভালো জানি, ঠিক কিনা? আবার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী, তিনি স্বামী স্ত্রী পরামর্শ করলেন, স্ত্রীকে বললেন যা আছে ঘরের ভিতরে সবগুলো গুছিয়ে ফেলো, কোন মুহূর্তে আমাদের সুযোগ হবে সেই মুহূর্তে চলে যেতে হবে, কারণ রাস্তাটা তো শর্ট রাস্তা না, অনেক লং রাস্তা, 350 মাইল রাস্তা, পায়ে হেঁটে যেতে হবে, ঠিক কিনা? পায়ে হেঁটে যেতে হবে। ব্যাপার এখানে গন্ডগোল করছে না, এত গিজাগিজি হচ্ছে কেন? সামনের দিকে আসেন, একটু আগে আসেন, একটু সামনের দিকে আগে আসেন, একটু আসেন, আগে আসেন, সামনের দিকে আগে আসেন, একটু জায়গা করে দেন, একটু জায়গা করে দেন। আপনি কি ব্যস্ত হচ্ছেন নাকি? ব্যস্ত যদি হন দোয়া করে দেবো, চলবে? চলবে? আলহামদুলিল্লাহ, আপনার যতক্ষণ আছেন আমি ততক্ষণ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে বলুন আমিন। সম্মানিত ভাইরা, তখন স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বললেন যা ঘরের ভিতর আছে সব রেডি করো, গুছাই। স্ত্রী সব গুছাই রেডি করেছে, স্বামী বেচারা খুঁজতেছে, স্বামী খুঁজতেছে যে কোন কাফেলা মক্কার জমিন থেকে মদিনার উপর দিয়ে সিরিয়ার দিকে যাবে, সেই কাফেলার সফর সঙ্গী হয়ে এরা মদিনায় চলে যাবে। স্বামী বেচারা হন্যে হয়ে খুঁজতেছে, মদিনা মক্কায় আর থাকবে না। হঠাৎ করে সাহাবীর কাছে খবর চলে আসলো বিশ্বস্ত একটা কাফেলা মক্কা থেকে মদিনায় চলে যাবে, যাদের সঙ্গে গেলে তারা ক্রিমিনালি করবে না, মুনাফিকি করবে না, কাফেরদের কাছে ধরিয়ে দেবে না। তাদের সঙ্গে কন্টাক্ট হয়ে গেল। স্ত্রীকে ডাক দিয়ে বলে স্ত্রী রে, আগামী পরশুদিন সন্ধ্যাবেলা অমুক পাহাড়ের পাদদেশে আমরা দাঁড়িয়ে থাকবো, কাফেলা যাওয়ার সময় আমাদেরকে উটের পিঠে ওখান থেকে তুলে নেবে, আমরা মদিনায় চলে যাব। নবীজির সাহাবী স্ত্রীর সঙ্গে সব পরামর্শ করে কমপ্লিট করে যখন দুপুরের পরে বের হয়ে যাবে, যখন দুপুরবেলা বের হয়ে যাবে খাওয়া দাওয়ার পরে, 1 বছরের ছোট্ট বাচ্চাটা সাহাবীর স্ত্রীর হাতের কোলের ভিতরে আছে, আর সাহাবীর কালের ভিতরে পোটলা পুটলি গুলো আছে। আস্তে আস্তে করে নিয়ে বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার জমিনে মানুষকে আল্লাহ পাক যখন পরীক্ষা করে, বিভিন্ন ভাবে পরীক্ষা করে, আর পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনে পুরস্কৃত করবে, আখিরাতেই পুরস্কৃত করবে। দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ ধৈর্য ধারণ করতে পারে, পরীক্ষা যখন সামনে আসবে, এই অবস্থায় যদি কোনো মানুষ, কোনো ঈমানদার যদি ধৈর্য ধারণ করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাদের পুরস্কার দিয়ে দেয়। মুমিন যারা, তাদের পরীক্ষা হবেই হবে, পরীক্ষা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে জান্নাতে নিবে না, ঠিক কিনা? কথা কা আল্লাহ ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারার ভিতরে বলে দিলেন, আমি মুমিনদেরকে বিভিন্ন ভাবে আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের পরীক্ষা নেব। এই পরীক্ষায় যদি তারা ধৈর্য ধারণ করতে পারে, আমি আল্লাহ পাক তাদেরকে মহা পুরস্কার দান করে দেব। স্বামী স্ত্রী গোছগাছ করে বের হচ্ছে, ঠিক সেই মুহূর্তে সাহাবীর শ্বশুর এবং শাশুড়ি দুইজন এখনো পর্যন্ত কাফের, মুশরিক, মুশরিকা, কেমনে খবর পেয়ে গেছে, গোপন কথা লিক হয়ে গেছে, দুইজন এসে হাজির। সাহাবীকে ডাক বলে, এই আবু সালমা, কোথায় যাচ্ছ আমার মেয়ে? একদম সত্য কথা বলে দিলেন স্টেট। রাসূল যে জমিনে নাই, আবু সালমা সেই জমিনে থাকবে না। সুবহানাল্লাহ। তুই যাবি, যা, আমার মেয়ে এবং নাতনিকে যেন তুই সাথে নিবি না, তাহলে তোর জ্যান্ত পুঁতে ফেলব। সাহাবীকে বলছি, তুই যাবি, চলে যা, আমার মেয়েকেও নিতে পারবি না, আমার নাতনিকেও নিতে পারবি না। বিশ্বনবীর সাহাবী চিন্তা করলেন, আহারে, স্বামী স্ত্রীর ভিতরে এবার মনে হয় দূরত্ব সৃষ্টি হতে চলেছে, এবার মনে হয় ডিভাইডেড হতে চলেছে।
স্বামী স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী স্বামীর দিকে তাকায়। 1 বছরের ছোট্ট বাচ্চারা ফেলফাল করে মা এবং বাবার দিকে তাকায়, বুঝতে শিখেছে, অল্প অল্প বুঝতে শিখেছে, তাকাইতেছে। স্বামীর চোখে পানি, স্ত্রীর চোখে পানি, দুইজনের দিকে তাকাচ্ছে। আবু সালমা স্ত্রী উম্মে সালমাকে ডাক দিয়ে বলেন, উম্মে সালমা রে, তোমার মা বাবা আমার সঙ্গে তোমাকে যেতে দিবে না, তবে শুনে রেখে দিয়ে দাও, দুনিয়ার জমিনে তোমাকে আমি ভালোবাসি, কিন্তু আগেই বলেছি আল্লাহ এবং তার রাসূলের চাইতে বেশি না। একটু খেয়াল করে শুনবেন। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, এ আবু সালমা শুনে রেখে দিয়ে দাও, দুনিয়ার জমিনে আল্লাহর রাসূলকে আল্লাহ কি সবচেয়ে বেশি সম্মানিত স্থানে বসিয়ে দিয়েছে। এই জন্য তোমার মুহাব্বতে আবু সালমা মক্কার জমিনে থাকবে না। রাসূলের ভালোবাসার কারণে আবু সালমা যখন বের হয়ে গেছে, আবু সালমা আল্লাহর নবীর ভালোবাসায় মদিনার উদ্দেশ্যে রওনা দিবে। তবে তোমাকে বলে গেলাম, যদি তুমি সুযোগ পাও মক্কার জমিন থেকে মদিনায় চলে আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, ইন্তজার করতে থাকবো। উম্মে সালমা চোখের পানি ছেড়ে দিয়ে কাটা কবুতরের মতো ছটফট করছে, আবু সালমাও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। এখনো পর্যন্ত 3 বছরের ভিতরে একটা মুহূর্ত, একটা রাত স্বামী স্ত্রী আলাদা ভাবে ঘুমায় নাই, একটা রাত ঘুমায় নাই। দুইজনের ঠোঁট ঝগড়া বিবাদে লিপ্ত হয় নাই। এত মহব্বতী সম্পর্ক আল্লাহ রাব্বুল আমিন তাদের ভিতরে দান করেছেন। স্বয়ং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাদের স্বামী স্ত্রীর মহব্বতের খবর আল্লাহর নবীও জানে। সাহাবী চলে গেলেন পাহাড়ের পাদদেশে চলে গেলেন সাহাবী। কাফেলা সন্ধ্যার পরে যখন যাচ্ছে, আবু সালমা সিগন্যাল দিলেন, আবু সালমাকে উঠিয়ে নিলেন, বললেন, তোমার স্ত্রী এবং বাচ্চা কই? যাদের কথা তোমরা বলেছিলে তারা কই? বললেন, আমার স্ত্রীকে আমি নিয়ে আসতে পারি নাই, আমার শ্বশুর শাশুড়ি 2 জন মুশরিক মুশরিকা তারা আনতে দেয় নাই, তাই আমি একাই চলে এসেছি, আমারে একা নিয়ে চলো। আবু সালমা যখন মক্কায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে মসজিদ নববীর কাছে দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাসূল যখন মসজিদ নববীতে ঢুকতেছেন, আল্লাহর রাসূল তাকে দেখে বললেন, তুমি না আবু সালমা? আবু সালমা নবীজিকে জড়িয়ে ধরেছেন। আল্লাহর রাসূল বললেন, আবু সালমা তুমি তো এসেছো, কিন্তু তোমার স্ত্রী উম্মে সালমা, তোমার কলিজার টুকরা বাচ্চা কই? আল্লাহর নবী যখন এই কথা বলেছে, আবু সালমা আরো বেশি ভিউ করে কান্না শুরু করেছে। আপনার বাচ্চাকে আপনার স্ত্রী বকেছে, মনটা মলিন হয়ে আছে, বাচ্চা আপনার জন্য অপেক্ষা করতেছে। ঠিক তেমনই মুহূর্তে আপনি এসেছেন, তার মুখটা মলিন, শুধু জিজ্ঞাসা করেছেন, কি হয়েছে, কে মেরেছে তোমার? দেখবেন আর ব্রেক মারবে না, সাথে সাথে খাওমাও করে কান্না করে তার চোখ দিয়ে আরো বেশি পানি ঝরা শুরু হবে, ঠিক কিনা? আল্লাহর রাসূল যখন জিজ্ঞেস করলেন, আবু সালমা তোমার স্ত্রী উম্মে সালমা কোথায়? আবু সালমা আল্লাহর নবীকে জড়িয়ে ধরে বেউ বেউ করে কাঁদতেছে আর বলে, ইয়া রাসূলুল্লাহি, আমার শ্বশুর শাশুড়ি মুশরিক মুশরিকা, যে কারণে আমার স্ত্রীকে আনতে দিল না, আমার কলিজার টুকরা মানিককে তার আসতে দিল না, আমার থেকে চির এতিম করে দিয়ে দিল, দূরে সরিয়ে দিল। আল্লাহর নবী বলেন, আবু সালমা চিন্তা করো না, যদি উম্মে সালমা মদিনায় না আসতে পারে, মদিনায় সুন্দরী সুন্দরী মেয়েরা আছে, যার সঙ্গে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। কিন্তু আবু সালমা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, উম্মে সালমার সঙ্গে আমার একটা এগ্রিমেন্ট হয়েছে, যদি উম্মে সালমা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে, আমার জীবদ্দশায় আমি আর কোনো স্ত্রী গ্রহণ করতে পারবো না। এজন্য আপনার কষ্ট করা লাগবে না, সারা জীবন যদি উম্মে সালমা মদিনায় নাও আসে, তারপরেও আমি স্ত্রী গ্রহণ করব না। নবীজি বললেন, তাহলে তো তোমার জন্য একটাই মাত্র জায়গা, সেটা হলো আহলে সুফফা, যারা মসজিদ নববীর ভিতরে অবস্থান করে, এই আহলে সুফফার ভিতরে তুমি অবস্থান করবা, আহলে সুফফার ভিতরে অবস্থান করবা। শুধু সামনে আসেন, সামনে আসেন, আসেন। অবশ্যই একটা চেয়ার দেন সজল ভাই, বসেন। আপনি ওঠা, একটু আমরা পাল্টাই না, তাই না? যাক, ভাই এসেছেন আমাদের সকলের মুরব্বী এবং আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, একটু সকলে দুরূদ শরীফ আল্লাহুম্মা
সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। একেছি সে ফুল মোরা, একেছি সে ফুল মোরা মনেরি কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা। ভিতরে আমরা চেষ্টা করছি শেষ করার জন্য 2-1 মিনিট যদি এদিক ওদিক হয় সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বল না আমি 11 সে তো অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা ওরে বাবা না বাপটা না বাবা, প্রত্যেকদিন রাত্রে অনেক রাত করে ঘুমাতে হচ্ছে। আলহামদুলিল্লাহ আপনাদের যে কোরআনের প্রতি ভালোবাসা আছে এটাই হচ্ছে আল্লাহ পাকের কোরআন অনুযায়ী মুমিনদের নিদর্শন। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। কথা কার? যা হবে সব মালিকের কথা দিয়ে হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আল্লাহ পাকের মুমিন বান্দাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের দাস দেওয়া হয়, কোরআনের তাফসীর করা হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, তখন ঈমানদারের হৃদয়ের ভিতর থেকে আলো যেন বের হতে থাকে, তাজাল্লি যেন বের হতে থাকে, ভালোবাসা বের হতে থাকে এবং আল্লাহ পাকের প্রতি তাদের এই ঈমানকে আরো মজবুতি করে নিয়ে নেয়, তাওয়াক্কুলটা আরো শক্ত হয়ে যায়। ঈমানদার যেন আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পরে বেশি বেশি আরো প্রতিষ্ঠিত হয়ে যায়। এবছর আল্লাহ পাক আমাকে একটা নতুন প্রদেশে যাওয়ার সুযোগ দিয়েছিলেন। জায়গাটার নাম হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ড ভারতের একটা রাজ্য, আসাম এবং নাগাল্যান্ড বর্ডার। কলকাতা এয়ারপোর্ট থেকে 1 ঘন্টা 35 মিনিট লাগে ডোমেস্টিক বিমান। সেখান থেকে তারা আমাকে নিয়ে গেল, মাহফিলে নিয়ে গেল পুরো মন্ত্রীর মতো। সামনে পুলিশের গাড়ি, মাঝখানে আমার গাড়ি, পিছনে আরো গাড়ি, একদম পুরো ফাঁকা করে তারপরে নিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা সেখানে এত পরিমাণ মুসলমান হয়েছে, উপস্থিতি হয়েছে, শুধু হাতে হাত দেওয়ার জন্য আমাকে 2 দিক দিয়ে চাপ দিয়েছে। আল্লাহর কসম দিয়ে মসজিদে বলে বলছি আমার দম আটকে মারা যাচ্ছে, শুধু হাতে হাত দিবে। সেখানে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে মুহাক্কিক আলেম বর্তমান সময়ে উত্তর পূর্ব ভারতের আমির শরিয়াত এবং আমির নদওয়াতুত তামির তিনি উপস্থিত ছিলেন। আমার মতো অধম সেই স্টেজে যখন বসে আলোচনা করছি, উনি আমার পাশে বসা আমাকে ডাক দিয়ে বললেন আমি আজকে আলোচনা করব না, আমি ফারুকী সাহেবের আলোচনা শুনবো। আমি বললাম হুজুর আমি তো আপনার ছাত্র হওয়ারও যোগ্যতা রাখি না, আমি একজন নগণ্য মানুষ। হাজার হাজার মানুষ সেখানে, 2টা প্রদেশের মানুষ সেখানে এক জায়গায় হয়েছে, এদিকে নাগাল্যান্ড এদিকে আসাম। তারা সেখানে হাজির হয়েছে, বড় বড় আলেম সেখানে হাজির হয়েছে। কোনো নিরাপত্তা, একদম পিনপরন নিরাপত্তা। ময়দানে জায়গা নাই, মসজিদ বিশাল বড় মসজিদ ঘেরাও হয়ে গেছে, রাস্তা ঘাট ব্লক হয়ে গেছে, এত লোক সেখানে হয়েছে। উপজাতীয় এলাকা, তাদের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে কুকুর। উপজাতি যারা, তাদের প্রিয় খাবার হচ্ছে কুকুর। কুকুর পাইলে একদম মাথায় কাজ করে না কুকুর দেখলে। আমাদের দেখুন দেখবেন সাতক্ষীরায় গরুর গোশের ছবি দিয়ে, গরুর ছবি দিয়ে গোশের দোকানে সব আপনার এরকম করবে ই দেওয়া আছে, ব্যানার টানানো। ওখানে একদম প্রত্যেকটা দোকানে শুকরের ছবি দিয়ে, সেখানে যে এই সমস্ত জায়গায় শুকরের আপনার গোশত ব্যবহার। কিন্তু মুসলমানরা কিন্তু খায়, তারা পরহেজ। আমাদের মতো এরকম সাধারণ মুসলমান না, তাদের ইমানের বলে বলিয়া। গুজরাট মাহফিল করলাম, গুজরাট নরেন্দ্র মোদী এখন বর্তমান প্রধানমন্ত্রী যিনি, গুজরাটের আহমেদাবাদ, যেখানে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছিল, মনে আছে আপনাদের সেই কথা? একদম রাস্তার এবার ওবার মাহফিল করলাম। গভর্নমেন্টের পক্ষ থেকে রাত 12টা পর্যন্ত অনুমতি ছিল, রাত 2টা পর্যন্ত মাহফিল চালালাম। 65 ডেক বিরিয়ানি করেছে,
যেখানে কোনো এরকম ডালডা মালডা না, সম্পূর্ণ টক দই দিয়ে, এবং যতটা চাল তার ডবল হলো গোশ। এত দামি একটা মাহফিলে 10 লক্ষ টাকা বাজেট একটা মাহফিলের জন্য। সেখানে পর্যাপ্ত আকারে মানুষ, বাঙালি মুসলমান। কলকাতা থেকে 2 ঘন্টা 40 মিনিট লাগে আপনার গুজরাট আহমেদাবাদ পৌঁছাইতে। সমর্থ ভাড়া আল্লাহ রাব্বুল আলামিন তারা তাদের যে ঈমানি শ্রদ্ধা, এটা বলার জন্য শুধু কথাটা বললাম। বলছে হুজুর এখানে যখন মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করছে, তখন আমাদের পক্ষ থেকে আমাদের যারা আছে তারা আমাদের হাতে যখন অস্ত্র তুলে দিল, একদম শুরু করে দিয়ে দিলাম। চিন্তা করলাম দুনিয়ার জমিনে বাঁচলে গাজী হয়ে বাঁচবো, মরলে শহীদ হয়ে মরবো। সুবহানাল্লাহ। বলছে এখনো যদি তলা এই পিস খোলা হয়, তলায় মুসলমানের রক্ত এখনো পর্যন্ত জমাট বেঁধে আছে। এই সেই জায়গা আমাকে দেখালো, আমি চোখ দিয়ে দেখলাম সেই জায়গায়। তাদের ঈমান আর আমাদের ঈমান আসমান জমিন ডিফারেন্স দেখলাম। আমাদের শুধুমাত্র মুসলমানই আর গরুর গোশত খাওয়াই মা। আমাদের ভিতরে সবচেয়ে বেশি মুনাফিক, আমাদের ভিতরে সবচেয়ে বেশি শয়তানি। একজন আরেকজনকে কিভাবে হ্যারাস করব, একজন আরেকজনকে কিভাবে অপমান করব, নিজের ভিতরে অহংকার ভরে আছে, কিন্তু তাদের ভালোবাসা দেখলে কলিজা ভরে যায়। কাশ্মীরে যখন গেলাম, যখন আমি বললাম আয়াম মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, আয়াম বাংলাদেশি, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলছে তুই বাংলাদেশের মানুষ, তুই বাংলাদেশের আলেম, আমার এখানে আসছিস, আমার ব্যবসা আগে না, আগে তোর সঙ্গে আমার ভালোবাসা, তোর সঙ্গে মোলাকাত করা। কি মহব্বত তারা আলেমদের, কি মহব্বত মুসলমানদেরকে। এটাই তো রাসূল শিখিয়েছেন, আল মুসলিম আখুল মুসলিম ইন্নাল মুসলিমিনা ইখওয়াতান। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এটাই তো হলো সমর্থ ভাইরা, সেই রাসূলের ভালোবাসার কথা বলছি, যে রাসূল ভালোবাসা শিখিয়েছেন। বিশ্বনবীর সাহাবী যখন মক্কার জমিন থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন, উটের পিঠে করে মদিনায় পৌঁছে গেলেন। নবীজি ডাক দিয়ে বলেন তুমি না আবু সালমা? নবীজিকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন সাহাবী, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন তোমার স্ত্রী উম্মে সালমা কোথায়? সাহাবী আরো বেশি কাঁদতেছেন। আল্লাহ নবী বুঝতে পারলেন উম্মে সালমাকে আনতে পারে না, নবীজি তাকে আহলে সুফার ভিতরে দিয়ে দিলেন। এদিকে উম্মে সালমা পাগল পারা হয়ে গেছে মক্কার জমিনে। ছোট্ট বাচ্চাটাকে কোলের ভিতর করে নিয়ে কেমন করে মক্কা থেকে মদিনায় চলে যাবে একজন নারী, তার সতীত্বের হেফাজত কে করবে? কিন্তু স্বামীর জন্য, নবীজির জন্য কলিজা ছিঁড়ে যাচ্ছে, রাতের বেলা ঘুম হয় না, নামাজ আদায় করে আর দুটি হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে থাকে, রব্বুল আলামিন নিরাপদে তোমার এই প্রথম বান্দিকে আল্লাহ মক্কার জমিন থেকে তোমার রাসূল যেখানে আছে মদিনায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দাও। দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনের সমস্ত খুলুসিয়াত কি সমস্ত কালিমা দূর করে যদি আল্লাহ পাকের দরবারে যদি আল্লাহর কোন বান্দা বান্দি যদি সঠিকভাবে চাইতে পারে, আমার আল্লাহ পাক বান্দা বান্দির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কি ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এটা আমার কথা না, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূলও বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। কি ঠিক কিনা বলেন? নিয়ত যদি আপনার ভালো হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দেই, তারপরে চারজন ইমাম যাদেরকে আমরা অনুসরণ করি, আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী, ঠিক কিনা বলেন? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন না? মুহাক্কিক আলেম, বড় আলেম, জবরদস্ত আলেম। তার একটাই মাত্র মিশন ছিল, জীবনে যতদিন পর্যন্ত বাঁচবো আল্লাহর কোরআন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য জীবনের সব শক্তিকে উজাড় করে দিয়ে মানুষের কাছে এই দাওয়াত পৌঁছে দিতে হবে। একটাই মাত্র লক্ষ্য, উদ্দেশ্য। বাড়ি থেকে বের হয়েছে, শীতকাল, প্রচন্ড শীত, ঠান্ডা, বহুদূর চলে গেছে। ইমাম আহমদ বিন হাম্বলকে চেনে না, এমন জায়গায় চলে গেছে। একটু আগে আমরা গল্প করতেছিলাম, আমাদের আশাশুনের এক বক্তা আছে মাওলানা শামসুল আরিফিন, সাইজে খুব ছোট, ছিলেন আপনারা? শামসুল আরিফিনকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন প্রধান বক্তা হিসেবে এক জায়গায়। দ্বিতীয় বক্তা জানে না যে এই প্রধান বক্তা বসে আছে, ও মনে করেছে যে কমিটির ছেলে। এসে বলছে খোকা আমার জন্য এক বদনা পানি আনো দিন, একটু উজু করবো।
শামসুল আরিফিন যে এক বদনা পানি এনে দিলেন। দ্বিতীয় বক্তা উজু করলেন, বয়স বেশি, উজু করে স্টেজে আলোচনা শুরু করে দিয়েছেন। প্রধান বক্তার সময় হয়ে গেছে, শামসুল আরিফিনকে নিয়ে গেছে। প্রধান বক্তা কই? এই যে প্রধান বক্তা। দ্বিতীয় বক্তা তাকে তখন বলবে কি এটাই আর খুঁজে পাচ্ছে না। আমি করলাম না, প্রধান বক্তাকে দিয়ে আমি পানি এনে উজু করলাম। তিনি তখন মানে স্টেজের ভিতরে যেন আদা মারা মতো হয়ে গেছে। না চিনলে ওরকম হয় কি ঠিক খেলা। এখন চিনতে যদি না পান, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি গেছেন মসজিদে মাগরিবের নামাজ আদায় করেছেন, ইশার নামাজ আদায় করেছেন, নিয়ত করেছেন ফজরের নামাজটা এখানে আদায় করব। বাইরে প্রচন্ড ঠান্ডা, যদি যাই আমার কাছে তো পর্যাপ্ত আকারে শীতের পোশাক নাই, আমি শীতে অত্যন্ত মারাত্মক অবস্থা হয়ে যাবে, এই জন্য মসজিদের ভিতরে বসে ফজরের নামাজটা আদায় করে তারপর বের হয়ে যাব। কিন্তু মসজিদের খাদেম এসে বলছে, হুজুর বাইর হন, বাইর হন তাড়াতাড়ি। বলছে, বাবা আমি তো মাগরিবের নামাজ এখানে পড়েছি, ইশাও পড়েছি, আমি ফজরেরও মুসল্লি, তা আমার বাইর করে দিও না, আমি এখানে থাকি। বলে কি আপনার জন্য কি আমার সারা রাত এখানে বসে থাকতে হবে নাকি? তাড়াতাড়ি বাইরে হন, যেখানে পারেন সেখানে যান। বাইরে তো খুব ঠান্ডা, আমার কাছে পর্যাপ্ত আকারে শীতের পোশাক নাই, ও সমস্ত বললে হবে, তাড়াতাড়ি বের হন। দেখবেন দুই একটা মসজিদে এরকম লোক আছে, পেশাব পায়খানা কাপড় চোপড় হয়ে যাচ্ছে কিন্তু তালা খুলবে না মাগার বাথরুমে। কি ঠিক কিনা বলেন? থানা মসজিদের ইমাম সাহেব আমার খুব প্রিয় বন্ধু, একটু আগে ফোন দিয়েছিল, আমি রিসিভ করে রাখছিলাম। আমি যখন ফোন বাজিয়েছিলাম, ফোন বাজলো, উনি ফোন করেছিলেন। আমার খুব প্রিয় মানুষ, আমার কাছের মানুষ, আমরা দুইজনে একসাথে প্রায় মাহফিল গুলো করছি। তো উনি বলছেন যে আমার এই মসজিদে নামাজের সময় হয়ে গেছে, একজন দোকানদার এসে দেখতেছে যে তার খুব যেন কঠিন অবস্থা। আমি তাড়াতাড়ি করে আমার বাথরুমের তালাটা খুলে দিলাম। উনি বাথরুম করলেন, ওনাকে বললাম যে যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আপনি শুধু তালাটা একটু টিপে দিয়ে আসবেন, যেন খুলে রেখে আসবেন না। তো উনি তালা বন্ধ করে দিয়ে নামাজে যে উজু করে দাঁড়িয়েছেন, নামাজ শুরু হয়ে গেছে। ইমাম সাহেব বলছে, আমি বেশ কিছুদিন পরে কাপড় কিনতে গেছি, আর আল্লাহ না করুক যাবি না যাবি ওনার দোকানেই যে ঢুকে পড়েছি, আমি জানি না ওই ওনার দোকান। উনি আমারে সালাম দিয়ে বলছে, হুজুর আমারে চিনতে পেরেছেন? বলে না। বলে গতদিন হয়েছে আমার অবস্থা খুব খারাপ ছিল, আপনি যদি তালা খুলে না দিতেন, আল্লাহ না করুক আমার কাপড় মনে হয় নষ্ট হয়ে যেত, কিন্তু আপনি ওই দিনকে যে কাজ করেছেন, আমি আপনাকে এত ভালোবেসে ফেলেছি যেটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। কি নেবেন বলেন? নেওয়া নেবে শেষ হয়ে গেল। বলছে আমি টাকা দিতে গেছি। উনি বলছেন, না আজকের দিনের জন্য আপনার কাছ থেকে আমি টাকা নিতে পারবো না, আপনি যত জিনিস নেবেন আজকে আমি টাকা নেব না। আমার মুসলমান ভাইরা, এটা হলো ভালোবাসা, আন্তরিকতা, ঠিক কিনা বলে? কিন্তু আমাদের ভিতরে এটা ইমাম মুয়াজ্জিন অনেক জায়গা আছে যারা আরেকজন টুপিওয়ালারে দেখলে সালামও দিতে চায় না। সবচেয়ে দুঃখজনক হলো এখানে মনে করে যে আমি কি না জানি হয়ে গেছে। এই জন্য ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের একটা লেকচার শুনতেছিলাম যে আলেমদেরকে শয়তান কোনোভাবে সাইজ করতে পারবে না, এই জন্য এদের ভিতরে অহংকার ঢুকাইতেছে। এটা দিয়ে ওদের আমল ক্ষয় করে দেবে, আর কিচ্ছু ঢুকাইতে পারবে না, কারণ এরা কোরআন হাদিস জানে। এই জন্য দেখবেন ভাব কি, আরে বাবা মনে হচ্ছে যেন একেবারে নবাবজুদা নাসরুল্লাহ ভাব একেবারে। আমার মুসলমান ভাইরা যে কথা বলছিলাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তাকে বের করে দিলেন। তিনি বের হয়ে গেলেন, পরিচয় দিলেন না। চিন্তা করলেন যাবো কোথায়? আচ্ছা দেখি না আল্লাহ কোনো ব্যবস্থা করে কিনা তার বান্দার জন্য। হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর যাওয়ার পরে দেখে একটা বাজার, লোকজন আছে, এক যুবক রুটির দোকানদার, সে ওই গামলার ভিতরে আটা ঢালতেছে এবং আটা ঢেলে সেটাকে খামির করবে, এই জন্য সে করতেছে। তো আটা যখন ঢাললো তখন যুবক বলছে, সেখানে বলছে আস্তাগফিরুল্লাহ। খামির করতেছে আস্তাগফিরুল্লাহ, গুটি করতেছে আস্তাগফিরুল্লাহ, রুটি বালতেছে আস্তাগফিরুল্লাহ, এরপরে রুটি ছাকতেছে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করছে আস্তাগফিরুল্লাহ, টাকা নিচ্ছে আস্তাগফিরুল্লাহ, টাকা দিচ্ছে আস্তাগফিরুল্লাহ, যা করছে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুবকের ওখানে গিয়ে বললেন, যুবক সালাম দিয়ে বললেন, রে যুবক, আমি যদি তোমার এই চুলার থেকে একটু আগুন পোহাই তোমার কি ক্ষতি হবে? না হুজুর, আপনি এখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন পোহান, কোনো সমস্যা না, সারা রাত থাকে, আমার কোনো আপত্তি না। তো এই দৃশ্য যখন দেখলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, যুবক আমি অনেকক্ষণ ধরে একটা জিনিস তোমাকে লক্ষ্য করছি, যা করছো, রুটি বেলতেছো তাও আস্তাগফিরুল্লাহ, রুটি ছাকতেছো আস্তাগফিরুল্লাহ, ওঠাচ্ছ আস্তাগফিরুল্লাহ, দিচ্ছ আস্তাগফিরুল্লাহ, টাকা নিচ্ছ আস্তাগফিরুল্লাহ, বলো তো আসল এর কাহিনীটা কি? যুবক ডাক দিয়ে বলেন,
মুরব্বী এই ব্যাপার আপনি বুঝবেন না। মুরব্বী ডাক দিয়ে বলেন, একটু বুঝাই বললে তো আমি বুঝতে পারবো, একটু বোঝাই বলো। বলে একটাই ছোট্ট আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আল্লাহর দরবারে যা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া মঞ্জুর করে দিয়ে দেয়। অতএব এই একটা আমল আমি আমার জীবনের জন্য অত্যন্ত আমি সুন্দর করে নিয়েছি, যা করে আস্তাগফিরুল্লাহ বলি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এই যুবক যদি মুস্তাজাবুদ দাওয়া হয় তাহলে আমি কি? রে যুবক, কি দোয়া করেছো? বলে হুজুর জীবনে যা চেয়েছি, যা দোয়া করেছি সব পূরণ হয়েছে, কিন্তু একটা দোয়া এখনো পর্যন্ত পূরণ হয় নাই। এত দোয়া করতেছে কিন্তু এখনো পর্যন্ত সেই দোয়াটা আল্লাহ পূরণ করতেছে না। সেই দোয়াটা কি? বলে সেই দোয়াটা হচ্ছে এই জামানাত সবচেয়ে বড় আলেম মুহাক্কিক আলেম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলে, হ্যাঁ কি হয়েছে? বলে আল্লাহর কাছে দোয়া করেছি রব্বুল আমিন যতক্ষণ পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে হাত দিয়ে হাতের ভিতরে চুমা না দিতে পারবো, কপালে চুমা না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তুমি আমার কাছে যেন মালাকুল মউতকে পাঠাইও না। সব দোয়া মঞ্জুর হয়েছে, কিন্তু এই দোয়াটা এখনো পর্যন্ত মঞ্জুর হয় নাই। এই কথা যখন ইমাম আহমদ ইবনে হাম্বল শুনেছে, চোখ দিয়ে পানি গড়গড় করে বের হয়ে গেছে। যুবককে ডাক দিয়ে বলে, রে যুবক, আল্লাহ রাব্বুল আমিন তোমার এই দোয়াটাও মঞ্জুর করে দিয়েছে। রে মুফতি, আপনি কি বলতে চান? বলে কিছুই না, তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আমিনের সেই বান্দা, এই জামানার শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ রাব্বুল আমিন ধরে ধরে তোমার রুটির দোকানে এনে দিয়েছে। আমার মুসলমান ভাইরা, কোন বান্দা কোন বান্দি যদি জীবনে ভালো নিয়ত করে, আমার আল্লাহ রাব্বুল আমিন তার নিয়তকে পুরা করে দিয়ে দুনিয়ার জমিনে সম্মানিত করে দিয়ে দেয়, আখিরাতেও মর্যাদা দান করে দেয়। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, কথা কিন্তু বলি নাই। আল্লাহ রাব্বুল আমিনের নবীর সাহাবী, মহিলা সাহাবী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বারবার চেষ্টা করতেছেন মদিনাতুন নবীর কাছে যাওয়ার জন্য, স্বামীর কাছে যাওয়ার জন্য চেষ্টা ফিকির চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে খবর পেয়ে গেলেন একটা অত্যন্ত পরিচ্ছন্ন পরিপাটি কাফেলা মক্কা থেকে সিরিয়ায় যাবে, মদিনার উপর দিয়ে। কাফেলার কাছে চলে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, আর জীবনের সমস্ত কথাগুলো বলে দিলেন। আমার স্বামী চলে গেছে আবু সালমা, এই আমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে মক্কায় আমি অবহেলিত অবস্থায় আছি। যদি মেহেরবানি করে আপনারা আমার সতীত্বকে আপনারা রক্ষা করে আমাকে নিরাপদে মদিনায় পৌঁছাই দিয়ে দেন, আমার কাছে যত সম্পদ আছে সব সম্পদ বিনিময়ে আপনাদের দিয়ে দেব, কোনো সম্পদ আমি নেব না। রাজি হয়ে গেল। ওই উম্মে সালমাকে নিয়ে মদিনায় যাওয়ার জন্য ওই কাফেলা বের হয়ে গেল। 350 মাইল রাস্তা, অলিগলি দিয়ে, আরবি বিভিন্ন মরুভূমি পাহাড় প্রান্ত দিয়ে যখন আস্তে আস্তে করে যখন মদিনার জমিনে পৌঁছে গেল, ঠিক সেই মুহূর্তে আল্লাহর রাসূল আসরের নামাজ আদায় করে বের হয়ে একটা লাশকে সামনে নিয়ে, কফিনকে সামনে নিয়ে আল্লাহর নবী জানাজার নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। ঠিক সেই মুহূর্তে উম্মে সালমা মদিনায় পৌঁছে গেছে। উম্মে সালমা চিন্তা করলেন, আমার জন্য সহজ হয়ে গেছে, সমস্ত সাহাবীরা এইখানে আছে, নিঃসন্দেহে আমার স্বামী আবু সালমাও এইখানে আছে, তারে আমি খুঁজে পেয়ে যাব সহজভাবে। উম্মে সালমা আনন্দ করতেছে। নবীজি জানাজার জন্য দাঁড়িয়ে গেলেন। 4 তাকবীর শহীদ ফরজে কিফায়া জানাজার নামাজ নবীজি সম্পন্ন করলেন। ডানি বামে সালাম ফেরানোর মাধ্যম দিয়ে শেষ করে দিলেন। আল্লাহর নবীর মহিলা সাহাবী উম্মে সালমা দৌড়াই খুঁজতেছে আবু সালমাকে, কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পায় নাই। মক্কার একজন মুহাজির যুবক হঠাৎ করে তার সামনে পরিচিত পড়ে গেছে। উম্মে সালমা ডাক দিয়ে বলে, রে যুবক, আমাকে কি চিনতে পেরেছো? আমার নাম হচ্ছে উম্মে সালমা, আমি মক্কা থেকে মদিনায় এসেছি। আমার স্বামীর নাম আবু সালমা, আমার স্বামী 1 বছর আগে মদিনায় এসেছে। যুবক রে, আমার স্বামী আবু সালমা কোন জায়গায় থাকে, কোথায় আছে, তুমি কি বলে দিতে পারবা? যুবক ডাক দিয়ে বলে, আপনি কখন এসেছেন মদিনায়? বলে, এইমাত্র আল্লাহর রাসূল যখন ওই কফিনটাকে সামনে নিয়ে জানাজার নামাজের জন্য দাঁড়িয়ে গেছে, সে সময় এসে গেছি। যুবক ডাক দিয়ে বলে, রে বোন,
তোমার বড় দেরি হয়ে গেছে মদিনায় আসতে, কারণ কি? বলে আল্লাহর রাসূল যাকে সামনে নিয়ে জানাজার নামাজ আদায় করেছেন তিনি আর কেউ নন, তিনি হলেন তোমার স্বামী আবু সালমা। আল্লাহর নবী তার জানাজার নামাজের ইমামতি করেছে। আর নবীজির মহিলা সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। মুহাজির সাহাবী দৌড়ে গেলেন নবীজির কাছে, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে যে সাহাবীর জানাজার নামাজ আপনি আদায় করেছেন, ইমামতি করেছেন, আবু সালমা তার স্ত্রী উম্মে সালমা একটু আগেই মদিনায় এসে পৌঁছে গেছে, স্বামীকে খুঁজতেছিল। আমি এই কথা যখন বললাম তখন উম্মে সালমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহর নবী আপনি চলেন, উম্মে সালমাকে সান্ত্বনা দেন, উম্মে সালমাকে সান্ত্বনা দিয়ে দেন, যাতে করে উম্মে সালমা যেন পেরেশানি না হয়। নবীজি চলে গেলেন, যাওয়ার পরে বললেন, উম্মে সালমা তুমি শান্ত হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য অবশ্যই উত্তম ব্যবস্থা করবে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো। উম্মে সালমা, তোমার জন্য আমি খুশির সংবাদ দিয়ে দিচ্ছি, তোমার ইদ্যত পালন করার পরে আমার সাহাবীদের ভিতর থেকে যারে পছন্দ হবে আমি নবী ওয়াদা করলাম সেই সাহাবীর সঙ্গে তোমাকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়ে দেব। উম্মে সালমা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আম্মা জান বুবু জানেরা কান কা করে দিয়ে শুনুন, উম্মে সালমার আবু সালমার ভিতরে কেমন সম্পর্ক ছিল। এবার উম্মে সালমা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা আপনার কাছে আমি পেশ করতে চাই। আল্লাহর নবী বলেন, অনুমতি দেওয়া হলো। উম্মে সালমা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যত সাহাবী আছে সব সাহাবী যদি এক পাল্লায় করেন, আপনার যত সাহাবী আছে সব সাহাবী যদি এক পাল্লায় করেন, আর আমার স্বামী আবু সালমাকে যদি আপনি এক পাল্লায় দেন, স্ত্রী হিসেবে আবু সালমা আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। অতএব আপনার সাহাবীরা কেউ তার সমকক্ষ হতে পারবে না, যে কারণে আমি কোনো হয়তো বা কাউকে বিবাহ করতে পারবো কিনা বলতে পারছি না। নবীজি কোনো কথা বললেন না। আবু সালমার দাফন কাফন সম্পন্ন হয়ে গেল। উম্মে সালমাকে নিরাপদে রাখার জন্য ব্যবস্থা করে দেওয়া হলো। ইদ্যত পালন শেষ হয়ে গেল। আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজিকে জানিয়ে দেওয়া হলো, আমার হাবিব উম্মে সালমা যা বলেছে সত্য কথা বলেছে। দুনিয়ার জমিনে যত সাহাবী আছে আবু সালমার মতো এত এত আপন কোন ব্যক্তি হতে পারবে না উম্মে সালমা। শুধুমাত্র একজন ব্যক্তি আছে যার কোনো তুলনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যার ব্যাপারে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সে হলো আল্লাহর নবী আমার হাবিব। এ আমার হাবিব, আমি আপনাকে বললাম আপনি উম্মে সালমাকে বিবাহ করে আপনার কদম মোবারকে জায়গা করে দেন। আমার মুসলমান ভাইরা, আমি এক কথাই বুঝাইতে চেয়েছিলাম, দুনিয়ার জমিনে যদি কেউ আল্লাহকে ভালোবাসে, যদি কেউ রাসূলকে ভালোবাসে, যদি কেউ স্বামীকে ভালোবাসে, আল্লাহর দ্বীনকে ভালোবাসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাকে এমন পুরস্কার দিবে, এমন সম্মান দান করবে, যে সম্মান আল্লাহ পাক দুনিয়ায় দান করবে, আখিরাতেও দান করবে। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের ঘোষণা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুনিয়ার জীবন তার হাসানা হয়ে যাবে, আখিরাতের জীবনও আল্লাহ পাক হাসানা করে দেবে। আমার ভাইরা, এজন্য রাসূলের ভালোবাসা প্রথম নিদর্শন হলো মসজিদ সৌন্দর্য হওয়ার সাথে সাথে এর কাতারগুলো ভর্তি করতে হবে মুসল্লি দিয়ে, ঠিক কিনা? নাইলে নবীর ভালোবাসা, নবীর ভালোবাসার প্রথম নাম্বার নিদর্শন রাসূলের কাছে কালেমা পড়ে যখনই মুসলমান হয়েছে, ঈমান এনেছে, ঈমান আনার পরই তার উপরে কর্তব্য বার্তাই গেছে যে তাকে মসজিদে ঢুকে নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা? পৈতৃক সূত্রে আমরা মুসলমান হয়েছি, এই জন্য আমাদের আর নামাজ লাগতেছে না। আমার মুসলমান ভাইরা শরীরকে দিয়ে দেয়, নামাজ ছাড়া আপনি যদি কবরে যান, আর কবরে যাওয়ার পরে মানুষ যদি বলে নামাজ পড়তো না, যা হওয়ার তা তো হবে, আল্লাহর দরবারে এটাই সার্টিফিকেট হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আমার ভাই, আমি বিনীতভাবে অনুরোধ করব, আমাকে যদিও আপনারা ভালো না বাসেন, আল্লাহর কোরআনকে তো ভালোবাসেন কি, ঠিক কিনা?
এই জন্য আল্লাহর কোরআন, আল্লাহর রসুলকে, আল্লাহকে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ যেন আল্লাহ পাক মসজিদে আদায় করার আমাদের ব্যবস্থা করে দিয়ে দেয়। বলুন আমিন। যদি নামাজ আদায় না করেন এই সিরাত মাহফিল করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, ফায়দা হবে না। যদি খান থেকে একটা মানুষও পরিবর্তন হয়, আমি হাত তুলে কাউকে বলবো না কে কে নামাজ পড়বো, হাত তুলে, কারণ হাত তুলে কোনো মানুষকে নামাজ পড়ানো যায় না। যদি মনের থেকে পরিবর্তন না হয় কোন মানুষকে হাত তুলে নামাজ পড়ানো যাবে না, ঠিক কিনা? এক যুবক কলেজে পড়ে, একজন আরবের সংস্পর্শে থাকে, মনে করেন ভাড়া সংস্পর্শ, তো উনি দাঁড়িয়ে দেখেছেন, বলেন বাবা দাড়ি যদি রাখো আল্লাহ রসুলের সুন্নাত, রসুল খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ। যুবক দাড়ি রেখে দিয়েছে, সম্ভ্রান্ত ঘরের ছেলে, অনেক হাই সোসাইটি, দাড়ি যখন আস্তে আস্তে রেখেছে তাকে কেটে ফেলার জন্য পরিবার থেকে চাপ দেওয়া হচ্ছে, এখনো বিয়ে করে না, চাপ দেওয়া হচ্ছে, কিন্তু যুবক দাড়ি কাটে না। অবশেষে জানা গেল এর রোগ কোথায়, দেখতে হবে। থাকে কার সাথে, বসে কার কাছে, শহীদুল ভাইয়ের কাছে। আচ্ছা তাহলে তো হবে। আসছে শহীদুল ভাইয়ের কাছে, এসে বলছে হুজুর আমার ছেলেটাকে শুধু একটুখানি বুঝাই বলেন, দাড়ি ফোটা একবারের জন্য কেটে ফেলো, বিয়ের পরেও যত খুশি রাখো, তা না হলে আমাদের যে সোসাইটি সেখানে ওই হাই সোসাইটির মেয়ে দেবে না, এই জন্য আপনি একটু শুধু তারে বলেন। তখন হুজুর বলছেন ওর দাড়ি তো এখান থেকে ওঠে নাই, দাড়ি উঠেছে এখান থেকে। অর্থাৎ আমি যদি 1000 বার বলি ওই কান থেকে পোষ মারবে না, ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত নামাজ এখান থেকে না আদায় করার মতো আপনার পরিবেশ হবে, আমি বলে ইসলাম পারুই কেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠী এসে আপনাকে নামাজ পড়াইতে পারবে, পারবে বলেন? এই জন্য আমি আপনাদের কাছে হাতে ধরে পায়ে ধরে বলতে হবে, মসজিদের ইমাম সাহেব যদি জানাজার পরে বলে মনে মনে, আমরা তো সামনে বলবে না, সামনে বললে তো ইমামতি থাকবে না, কি ঠিক কিনা? নামাজ পড়তো না, আসতে বললে যা টিটকিরি করতো, যা আমার দেখতে পাচ্ছ না, এখন যাও যে দোয়া করে দিছি জায়গায় যাও, দেখবা তার ফল বুঝবা। কাম শুরু হয়ে গেল, খেলা শুরু, কি ঠিক কিনা? লেকচার শেষ, খেলা শুরু। এই জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, এই মসজিদ সৌন্দর্যমণ্ডিত করছেন, মসজিদটা ভিতরে এর খাবার দেন, খোরাক দেন, যেন মসজিদ কিয়ামতের ময়দানে তার মুসল্লি ছাড়া জান্নাতে যাবে না। আল্লাহ পাক যেন নিয়মিত মুসল্লি হিসেবে মসজিদের এক কিনারে আমাদের জায়গা করে দেয়। বলুন আমিন। কি নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ? জোরে একটু বলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। যুবকদের সংখ্যা এখন বেশি, ইসলামের পক্ষে এত বেশি, যুবকদের হিড়িক পড়ে গেছে। আমার মনে হচ্ছে যেন সেই বিশ্ব যারা গণনা করেছে, যারা অডিট করেছে গোটা পৃথিবী নিয়ে, তারা ঘোষণা করেছে আগামী 2070 সালের ভিতরে গোটা পৃথিবীর সকল ক্ষমতা মুসলমানদের হাতে চলে আসবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মিডল ইস্টে এত বেশি মুসলমান হওয়ার হিড়িক চলতেছে, যেটা আমরা এখানে বসে বুঝতে পারছি না। কোরআনের হাফেজ, আলেম এবং মুসলমানের হিড়িক শুরু হয়ে গেছে। এবং আপনারা দেখতেছেন আল্লাহ পাকের মেহেরবানিতে তুরস্ক যেটা করলো, এখন মুসলমানদের মেরুদণ্ড সোজা করার জন্য তুরস্কের সকল পণ্য বয়কট করা হয়েছে। আমি তো জানি না, গতকালকে দেবাটা আমার মাহফিল ছিল, ঔষধের দোকানে যে আমি বলছি আমার একটু ফেলাজিন দেন, বলে হুজুর এটা কিন্তু ফ্রান্সের। আমি বলে আগে তাহলে বন্ধ করো, ফ্রান্স বাদ অন্যটা দাও, দেশের যেটা আছে সেটাই দিল। এমনি করে যদি আমরা পণ্য বন্ধ করে দেই, কাফের বেঈমানদের মেরুদণ্ড ভেঙে যাবে, ঠিক কিনা? এখন তুরস্কের মাল ঢুকতেছে গোটা পৃথিবীর, এখন সুপার পাওয়ার হলো তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, ঠিক কিনা? রাজত্বে এরদোগান। এখন মুসলমানরা যখন মাথা চাড়া দিয়ে উঠবে, মেরুদণ্ড সোজা করে ফেলবে, কাফের বেঈমানদের তো ভয় শুরু হয়ে গেছে। ইতিমধ্যে ইরানের উপর থেকে তাদের নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? ইরান বলছে আমার কাছে যে মাল আছে এই আমেরিকাকে ধ্বংস করার জন্য আমাকে শুধু শুধু মেরে দেব আর সব তামা করে দেব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ইরান ইতিমধ্যে যে সমস্ত সমস্যাগুলো ছিল আপনারা দেখেছেন, মাঝখানে ইরানের প্রেসিডেন্ট যিনি এবং ধর্মীয় নেতা, সর্বোচ্চ নেতা, তিনি ঘোষণা করেছেন এই যে ছুরি মারামারি আর নাচানাচি 10ই মুহররম একদম টোটাল বন্ধ গোটা ইরানে, এবছর থেকে বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ।
মুসলমানদের পাওয়ার যখন বেশি হয়ে যাবে, কাফের বেঈমানদের ওয়াটো পেশাব শুরু হয়ে যাবে, ঠিক কিনা? তখন কোনো অস্ত্রে কাজ হবে না। ইমানি অস্ত্রের চেয়ে অস্ত্র পৃথিবীতে আর কিছু নাই, ঠিক কিনা? এই জন্য দেখেন, আফ্রিকার বাচ্চা যখন মুসলমানদের যুদ্ধ করবে, আফ্রিকার বাচ্চার 1 লক্ষ সৈন্য, মুসলমানদের মাত্র 13,000। 1 লক্ষর মোকাবেলা করবে 13,000। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় দিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তখন হচ্ছে খলিফা। আরো 15,000 মদিনা থেকে পাঠিয়ে দিলেন। 13,000 এর সঙ্গে যখন 15,000 যুক্ত হয়ে গেল, 1 লক্ষ কাফেরদেরকে এরা মনে করতেছে যেন পানির ফেনা, শুধু কাটতে শুরু করে দিয়েছে, আর কাফেরগুলো সব ভয়তে পালানো শুরু করে দিয়েছে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। বিশাল ঘটনা, সেটা বলে এখন তো রাত শেষ করা যাবে না। এই জন্য যেহেতু 11টা বাজতে গেছে, আমরা সামনের দিকে আগাবো না। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমি আপনাদের কাছে যে দাবি করেছি, যদি আপনারা দাবি পূরণ করেন, এই কোরআনের মাহফিল, এই মসজিদ কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী থেকে যাবে। জান্নাতে যাওয়ার জন্য আপনার রাস্তা সহজ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক। সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা